প্রথম দফার বুথের বাইরে গন্ডগোলের জের দ্বিতীয় দফায় বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা। দ্বিতীয় দফায় মোট কিউআরটি টিমের সংখ্যা আরও অনেক বেশি বাড়ানো হলো, এখনো পর্যন্ত সেই আপডেট পাওয়া যাচ্ছে। কিভাবে গোটা বিষয়টা দেখতে চাইছেন নির্বাচন কমিশন, কতটা বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা, সমস্তটা জানবো। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, প্রথমেই তোমাকে বলি যে প্রথম দফা নির্বাচনের পরে নির্বাচন কমিশন সমস্ত বিষয়টা খতিয়ে দেখেছে। তুমি জানো যে ওয়েবকাস্টিং এর মাধ্যমে বুথের ভেতরে যেরকম ভাবে তারা চিত্র পেয়েছে, একইভাবে বাইরেও কিন্তু যে গন্ডগোল হয়েছে, এবারে বুথের বাইরের গন্ডগোলের সংখ্যাও বেশি, সেটাও তারা দেখেছেন। বুথের ভেতরে সমস্ত বিষয় খতিয়ে দেখতে গিয়ে বিশেষ করে অ্যালার্ম বেজে উঠেছিল নির্বাচন কমিশনে, কারণ তুমি জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যালার্ম বেজে ওঠে এবং তাতেই ধরা পড়ে যে বুথের ভেতরে বেশ কিছু গন্ডগোল হয়েছে। তবে সেক্ষেত্রে যেটা সুখবর সেটা হচ্ছে যে পুনর্নির্বাচন করার মতো পরিস্থিতি কোনো বুথেই ছিল না বলে নির্বাচন কমিশন মনে করছে। তাই প্রথম দফা নির্বাচনে কোথাওই পুনর্নির্বাচন করা হচ্ছে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বুথের ভিতরে যে গন্ডগোলগুলো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, এবং বুথের বাইরে যে গন্ডগোলের সংখ্যা অনেকটা বেশি ছিল প্রথম দফা নির্বাচনে, সেটা থেকেই শিক্ষা নিয়ে দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা নির্বাচনে কিন্তু কুইক রেসপন্স টিমের সংখ্যা অনেকটাই বাড়ানো হলো, এবং অনেকটা বলতে সব্যসাচী প্রায় 5-6 গুণ করে এক একটা বুথে বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজে বুঝতেই পারছো যে এক একটা কেন্দ্রে 5-6 গুণ করে কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে প্রথম দফা নির্বাচনে কোথাওই পুনর্নির্বাচন না হওয়াতেও কিন্তু খানিকটা স্বস্তিতে নির্বাচন কমিশন, কারণ যে সমস্ত কারণে বুথ জ্যাম, রিগিং এর মতো ঘটনা হলে পরে, ফলস ভোটিং এর মতো ঘটনা হলে পরে পুনর্নির্বাচন হয়, সেরকম ঘটনাগুলো বড়সড় আকারে হয়নি বলেই পুনর্নির্বাচন করা হচ্ছে না, এমন সিদ্ধান্তই নিয়েছে কমিশন। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।